আল্লাহওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার সরাসরি অনুষ্ঠান, যার নাম হচ্ছে অলি আল্লাহ স্মরণে। দর্শক, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠান অলি আল্লাহ স্মরণে, এটার মধ্যে আমরা আল্লাহ পাকের অলি যারা রয়েছেন, নেককার বান্দা, আল্লাহ পাকের প্রিয় যারা বান্দা রয়েছেন, বিভিন্ন বুজুর্গানের দিন যারা আমরা বলে থাকি রাহিমাহুমুস সালাম, তাদের জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন হয় এবং আপনাদের কল SMS আমরা নিয়ে থাকি এবং অসংখ্য অজানা বিষয় জানার জন্য অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় জানার সৌভাগ্য নসিব হবে। তো দর্শক, অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রত্যেকটা রিসালার প্রত্যেকটা পৃষ্ঠায় তিনি আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে, যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেমনটা আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষদের মধ্যে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে থাকা অবস্থায় সবচেয়ে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আজকে দুনিয়াতে থাকা অবস্থায় যত বেশি পরিমাণে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করব এবং কাল কিয়ামতের দিন আমার নবীর তত নিকটে থাকার সৌভাগ্য আলহামদুলিল্লাহ। তাই এখন আমাদেরই সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমরা কে কতটুকু দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা যেই নির্দিষ্ট একটা টপিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তো সেই বিষয়ে আমরা জানার জন্য অজানা বিষয় আজকেও আমরা আলহামদুলিল্লাহ আমন্ত্রণ জানিয়েছি মোবাল্লিগে দাওয়াতে ইসলামী। আমার ডান পাশে রয়েছে আমাদের ইকরাম হুজুর। হুজুর, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। মাশাআল্লাহ। অপর মোবাল্লিগে দাওয়াতে ইসলামী আমাদের জাবেদ হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, আপনাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। মাশাআল্লাহ। আমাদের আমন্ত্রিত মোবাল্লিগে দাওয়াতে ইসলামী নাদের থেকে ইনশাআল্লাহ আমরা আজকে যে টপিক বিষয় আমরা নিয়েছি সে সম্পর্কে আমরা জানবো। তো সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। তার আগে আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি নাত শরীফ বা কালাম মানকাবাত আলহামদুলিল্লাহ আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাইদের থেকে আমাদের শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো আসুন একটি নাত শরীফ বা কালাম ইনশাআল্লাহ আজকে আমরা প্রথমত শুনে নিই। জি, আমাদেরকে দেখিয়ে দিন। ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা, 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 ইয়া নবী मुस्तफा मरहबा मरहबा, सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी, या नबी मुस्तफा मरहबा मरहबा,
या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा सबसे औला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी सबसे औला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শায়রো ছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতে भंडार या रसूल अल्लाह या नबी मुस्तफ़ा मरहबा मरहबा 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 सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए सच्चा हमारा नबी या नबी मुस्तफ़ा मरहबा मरहबा 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 सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর সুবহানাল্লাহ নাজ শরীফ। আল্লাহ পাক আমাদেরকে এভাবে আমার নবীর গুণগান শান পাঠ করার সৌভাগ্য নসিব করুক, আমিন। তো দর্শক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের একটি অংশ যে নাজ শরীফ শোনা বা কালাম শোনা মানকাবাত শোনা, ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময়ে আরও ইনশাআল্লাহ নাজ শরীফ আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। তো আমাদের অনুষ্ঠানের একটি আলোচ্য বিষয় থাকে, অর্থাৎ আল্লাহ পাকের একজন ওলির আলোচনা করার সৌভাগ্য আমাদের হয়। তো আজকে মাশাআল্লাহ আমরা অনেক সৌভাগ্যবান নিঃসন্দেহে। আজকে আমরা যে মহান ব্যক্তির ইনার আরও গুণগান শান ইনশাআল্লাহ আমি বলবো না, আমাদের আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াতে জামিনিয়া থেকে শুনবো, জানবো ইনশাআল্লাহ। তো
তো এনার নাম মুবারক সুবহান আল্লাহ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহান আল্লাহ। তো ইনার আরও বিভিন্ন লকব, ইনার গুণগান, ইনার ইনশাআল্লাহ উপাধি, ইনশাআল্লাহ আরও অনেক কিছু জানবো শুনবো ইনার জীবন ঘিরে। এমনকি এমন কিছু ইনার জীবনের মধ্যে পাওয়া যায় যা অন্যান্য সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান কারো মাঝে সেই বিষয়গুলো পাওয়া যায়নি। যে আরও অনেক কিছু আর মানে মনোমুগ্ধকর বিষয় ইনশাআল্লাহ যা আমাদের জন্য ইনার জীবনের মধ্যে রয়েছে, তাই ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠানের মধ্যে শুনবো জানবো। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো ডান পাশ থেকে শুরু করবেন ইনশাআল্লাহ আমাদের ইকরাম হুজুরের মাধ্যমে। ইকরাম হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো হুজুর আজকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনী সম্পর্কে আপনি দর্শকের কাছে প্রথমে কি বিষয় তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাইয়েদনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যিনি 250-এরও অধিক বছর তিনি হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলমে দ্বীন অর্জন করেছিলেন এভাবে, তিনি তাওরাত এবং ইনজিল কিতাবেরও তিনি পণ্ডিত্যজ্ঞ তিনি অর্জন করেন। সুবহানাল্লাহ। অন্যান্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে তিনি তাওরাত এবং ইনজিল দুইটার জ্ঞান অর্জন করেন, সাথে সাথে পবিত্র কুরআনুল কারীমেরও তিনি জ্ঞান অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায়াত অনেক লম্বা ছিল এবং তিনি ওই সেই জামানার মধ্যে যখন তিনি কিন্তু আবার হযরত ঈসা আলাইহিস সালামের জামানায়, যেগুলোকে হাওয়ারি বলা হয়, সাহাবী সঙ্গী ছিলেন ঈসা ইসলামের জামানায়, এবং তিনি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনেছেন। পরবর্তীতে তিনি আবার অনেক দিন তিনি আবার রাজ্য পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত পেয়েছে, 250 বছর তার কম নয়, অনেক। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত তিনি শুধুমাত্র সত্যটাকে গ্রহণ করার জন্য আচ্ছা তিনি অনেক দূর সফর করেন। তিনি যখন তাওরাত এবং ইনজিলের যখন পুরোহিত, যখন যারা রাহেব যারা ছিল এদের কাছ থেকে যখন তিনি স্টাডি করেছেন, শিখেছেন, তখন যারা রাহিব ছিল তখন তারা তার জ্ঞানের পাণ্ডিত্য দেখে যারা ওই বিদের মধ্যে যারা ধর্মযাজক যারা ছিল তারা কি করতো, ওগুলোকে স্টাডি করতো এবং ওগুলোকে মানুষের মাঝে প্রচার প্রসার করতো। তো তিনিও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওইগুলোর জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জন করার পর একদিন হঠাৎ একজন রাহিব তাকে বলতে লাগলো, তোমার মধ্যে এমন কিছুগুলা জিনিস আমি দেখতে পাচ্ছি, তুমি চাইলে এগুলোকে কাজে লাগাতে পারবে। সাথে সাথে জি আখিরি নবী ওনার আগমনের সময় হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন একজন বিধর্মী সুসংবাদ দিচ্ছেন যে খুব অতিসত্বর আনকরিব, খুব অতিসত্বর তিনি আগমন করবেন, এখানে নয় মক্কার জমিনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তোমাকে মক্কা শরীফের রাস্তা দেখিয়ে দিচ্ছি, তুমি এই পথে মক্কা শরীফ চলে যাও। সুবহানাল্লাহ। খুব অতিসত্বর তিনি সেখানে আগমন করবেন, তার সাথে সাক্ষাৎ করবে, তার কাছ থেকে বাকি যে ইলমগুলো রয়েছে সেগুলো অর্জন করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন তিনি এটা শুনে তখন আবার ওই রাহিব কিন্তু বলে দিয়েছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, নুরানি চেহারা মোবারক, মদিনা শরীফ এবং মক্কা শরীফ। আবার উনি এটাও বলেছেন যে তিনি মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করবেন। জি। মদিনা শরীফের অলি গলি এমন হবে, তার পাশে যারা থাকবে তাদের বৈশিষ্ট্য কেমন হবে, ওই নবীর মোহরে নবুয়ত থাকবে এবং তার জবান মিষ্টি হবে, সুবহানাল্লাহ, এবং তিনি সদকা আহার করবেন না। এরকম অনেক কিছু বৈশিষ্ট্য তাকে বলে দেওয়া হয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্য বলে দিয়েছে যিনি কেমন কিভাবে চিনবে। হ্যাঁ, চিনবে আর কি। আচ্ছা, এখন তিনি এগুলো নিয়েই বাস তিনি এখান থেকে রওনা হলেন, একটা কাফেলার সাথে রওনা হলেন মক্কা শরীফ দিকে বা মদিনা শরীফ। এখন আল্লাহ পাকের দয়া, তিনি যখন কাফেলায় চলতে লাগলো, কাফেলার লোকেরা তাকে একা পেয়ে জি তাকে একবার নয় 10 বার বিক্রি করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার না, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। ওইখানে যারা পেয়েছে তারা আবার ওনাকে বিক্রি করেছেন, প্রায় 10 বার মতো তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত যিনি তাকে ক্রয় করেছিলেন তিনি তাকে মদিনা শরীফ নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে মদিনা শরীফ যাওয়ার পথ কিভাবে, রাস্তা কিভাবে হয়ে গেল। এখন তিনি দুনিয়াবি কাতুরে সেরে যখন এখানে ছিল, তখন ওই অবস্থায় তিনি আস্তে আস্তে গুলো শুনতে শুনতে যে খবর নিচ্ছে যে আখিরে নবী তিনি আগমন করেছেন কিনা। আচ্ছা, তো এক পর্যায়ে গিয়ে তিনি যে সুসংবাদ পেলেন যে প্রিয় নবী হুজুর পূর্ণ আগমন করেছেন, মক্কা শরীফে আগমন করেছেন। তিনি খুঁজতে লাগলেন, খুঁজতে যখন পৌঁছলেন তিনি ওই অবস্থায় মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে চলে আসেন। আচ্ছা, এখন সাক্ষাৎ হয় নাই, এখন তিনি আবার মদিনায় হিজরত করবেন। এখন তাকে তো আবার বিক্রি করা হচ্ছে বারবার।
আচ্ছা বিক্রি করতে করতে মদিনা শরীফে যখন আসলেন তখন মদিনা শরীফের সুবাস অলি গলিতে সুবাসটা পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটাই হচ্ছে মদিনা, আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেহেতু তার মধ্যে আগে ওই রাহিব যে বলেছিল মদিনা শরীফের সুবাসটা এরকম হবে, মনোমুগ্ধকর হবে, সুগন্ধিটা এমন হবে, আর মদিনাতে মদিনা। এই জন্য তো আশিকরা বলে না আসলে মদিনার সুগন্ধি, মদিনার হাওয়া দুনিয়ার অন্য কোনো হাওয়ার সাথে তুলনা করা যাবে না। নিঃসন্দেহে নিঃসন্দেহে। তখন থেকে মদিনা শরীফের অলিগুলির বাতাসগুলো তিনি অনুভব করতে লাগলেন। আচ্ছা তখন তিনি চেষ্টা করতে লাগলেন কীভাবে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কীভাবে সাক্ষাৎ করবেন। এখন তিনি বারবার চিন্তা করতে লাগেন, এখন সাক্ষাতের সময় খুব সন্নিকটে, আমার কাছে কিছু খেজুর ছিল, তিনি এগুলো নিয়ে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি সেখানে গেলেন। জি এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখেই তিনি ওই রাহিব যে বলেছিল ওগুলোর সাথে বৈশিষ্ট্যগুলো ওগুলো মিলাতে লাগলেন। ওগুলোতে মিলাতে সব কিছু যখন পেয়েছেন তখন তিনি তাড়াতাড়ি হুজুরপুর নূর ইসলামের কদমে পরে তিনি আমাকে কলমা পড়ে মুসলমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে এই যে হকটা অন্বেষণ করার জন্য একবার নয়, দুইবার নয়, 10 বার বিক্রি হওয়া, হায় তারপরে কিন্তু ধৈর্য হারা হন নাই। আল্লাহু আকবার। আসলে এই জন্য তো বলা হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। তো তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি ধৈর্যশীল ছিলেন। আচ্ছা এবং আল্লাহ ইরশাদ করেছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন একবার নয়, এরকম 1000 বার বিক্রি হলেও তারপরেও ইচ্ছা যদি ওইটাই থাকে না, যে গোল যেটা আমরা বলি লক্ষ্য বস্তু, লক্ষ্য যেটা যদি ওইটাই থাকে তাহলে লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ পাকে করে দিবেন, ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ পাক তিনিই খালিক, তিনিই মালিক, তিনি বান্দার হাল কাল, বান্দার অবস্থা, বান্দার মনের মধ্যে কি রয়েছে, তিনি তো আলিমান বিদাতি সুদূর, তিনি মনের ভিতর কি রয়েছে সেটা তিনি জানেন। সুবহানাল্লাহ। তার কাছে কোনো কিছু গোপন নয় নিঃসন্দেহে। শুধুমাত্র এখন কথা হচ্ছে আমরা যারা রয়েছি আমাদের চাওয়ার বিষয়টা কেমন উনি কিরকম সত্যকে খোঁজার জন্য আমার নবীর হ্যাঁ ওই জন্য কত কষ্ট, কত সফর হুজুরপুর করেছেন। নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার মিলবেন, তার সাথে মিলে তার নূরানি চেহারা মোবারক দেখবেন, তার হাতে কলমা পড়ে মুসলমান হবেন, ইসলামের ছায়াতলে আসবেন, তার সাথে কোরআনে পাকের যে নির্যাস রয়েছে সেটা তিনি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে স্পৃহা যেটা রয়েছে দিন ইসলামের প্রতি, ইলমে দিনের প্রতি, জি জি, এটা আমাদের মধ্যে থাকলে তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে আজকে কোনো মাকে তার সন্তানের হাতে আল্লাহ প্রাণ বিনাশ করতে হতো না। আল্লাহ আল্লাহ। মা তো মাই, তাই না? কারণ যাকে উফ শব্দ না বলার জন্য বলেছেন সেখানে নিষেধ করা হয়েছে, সেখানে আজকে সন্তানের হাতে পিতামাতার প্রাণ বিনাশ হচ্ছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এবং টাকার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য, সম্পত্তির জন্য মানুষ আজকে কতই না কত কিছু করে যাচ্ছে। নিজের জন্মদাতা মা যিনি না হলে দুনিয়া দেখতো না, তাহলে এরকম মিসবিহেভ এগুলো ইলমে দিন না থাকার কারণে এক। আর দ্বিতীয় হচ্ছে যে সংস্পর্শ। জি জি জি, সংস্পর্শটা এটা এমন জিনিস, কারণ যে শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন যে সোহবতে সালেহ তোরা সালেহ কোন, সোহবতে তালেহ তোরা তালেহ কোন। সৎসঙ্গে মানুষ সৎ হয়, অসৎসঙ্গে মানুষ অসৎ হয়ে যায়। আল্লাহ আলহামদুলিল্লাহ ফিতনা ফিসাদের যুগের মধ্যে এই সৎসঙ্গ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে শেষ বছর। নিঃসন্দেহে নিঃসন্দেহে। এটার মাধ্যমেই বান্দা বুঝতে পারবে, প্রিয় নবীর এই উম্মতরা বুঝতে পারবে হুইজ রাইট অর রং, সঠিক কোনটা এবং ভুল কোনটা সেটা বোঝার জন্য কোষ্ঠী পাথর হচ্ছে দাওয়াত ইসলাম। নিঃসন্দেহে সুবহানাল্লাহ। না হলে এই ফিতনা ফিসাদের যুগতে মানুষ যেখানে টাকা পয়সার জন্য, আধিপত্যের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়াবি আরাম আয়েশ এগুলোর জন্য যেভাবে ছুটে চলেছে, এগুলা থেকে বিরত রেখে মানুষকে আখিরাতমুখী করা, আখিরাতের চিন্তায় মানুষ বিভোর থাকা, নবীর সুন্নতকে পুনরুজ্জীবিত করা, নিজের জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করা, পরিচালিত করা, এটার মানসিকতা অন্য কোথাও পাবে না। তৈরি এবং এটা তৈরি হওয়া কিন্তু যেমন তেমন ব্যাপারই নয়। নিঃসন্দেহে দাওয়াত ইসলামের পরিবেশ আমাদের যেন বলে আলহামদুলিল্লাহ। আসলে ইকরাম হুজুর খুবই সুন্দর বলেছেন যে একটা বিষয়, সেটা হচ্ছে যে সত্য কথা এবং সত্যর পিছনে ছুটে চলা, অর্থাৎ আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ বেছে নেওয়া, এর জন্য কত কষ্টই না করতে হয় এবং এর জন্য নিজের জীবনে কত কিছু ত্যাগ দিতে হয়, তার একটি উদাহরণ শিক্ষা আমাদের জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রেখে গিয়েছেন। তিনি কতটা বছর যাবত বা কত দিন যাবত
তিনি অপেক্ষা করেছিলেন সত্যকে খোঁজার জন্য। এবং ইনার খুবই সুন্দর ঘটনা, ইনি কীভাবে মুসলমান হলেন। আজকে যে মহান প্রিয় আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীর ব্যাপারে আমরা আজকে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, আল্লাহ পাকের ওলির যার আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, ইনি ইসলামের সুস্থ ছায়াতলে আসার পিছনে যে ইনি স্ট্রাগল করেছেন, যে কষ্ট তিনি করেছেন, সেটার কিছুটা দৃশ্য আমাদের কাছে আমাদের হুজুর ঘটনার মাধ্যমে তুলে ধরেছেন। এমনকি এটাও উঠে এসেছে ইনি কত মানুষের গোলাম হয়েছিলেন, হ্যাঁ, কত গোলাম হিসেবে তিনি বিক্রি হয়েছিলেন, কত গোলাম হিসেবে তিনি কত কষ্ট করেছিলেন, কত রোদের মধ্যে কত কষ্ট তিনি করে গিয়েছিলেন, এরকম অসংখ্য ঘটনা। কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল যে তিনি সত্যকে খুঁজবেন, তিনি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করবেন এবং তার কাছে এসে তিনি ইসলামের সুশীত ছায়ায় আসবেন। এর জন্য কত তিনি কষ্ট করেছেন। এটা অনেক লম্বা একটি ঘটনা, যদি আবার সংক্ষিপ্ত আকারে আমাদের কাছে তুলে ধরেছেন, তাহলে এটা থেকে বোঝা যায় যে সত্যকে খোঁজার জন্য আমাদের যত কষ্ট করতে হয় তা আমাদের করা উচিত। কিন্তু মিথ্যা সেটা খুব সহজে আমাদের হাতের নাগালে চলে আসে। মিথ্যার জন্য 2 নম্বরে যে রাস্তা বর্তমানে আমরা বলে থাকি, তার জন্য কষ্ট করতে হয় না, একেবারে নির্দ্বিধায় চলে আসে। কিন্তু সত্য, হালাল, এটার জন্য কষ্ট করতে হয়। এটা আমাদের মেনে নিতে হবে এবং এটার দিকে আমাদের ধাবিত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচনা করছিলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে, এনার জীবনের সম্পর্কে না একটি ঘটনা আমাদের কাছে ইকরাম হুজুর বলেছেন। মাশাআল্লাহ আমাদের প্রমোবালিকে দাওয়াত আছে, আমাদের জাভেদ ভাই মাশাআল্লাহ উপস্থিত হয়েছে। জাভেদ ভাই, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ব্যাপারে আপনি আজকে কি তুলে ধরবেন দর্শকের কাছে? প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দরবারে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের নেক বান্দাদের ওলি একরামের আলোচনার সৌভাগ্য দিয়েছেন। আসলে আজকে আমি সংক্ষিপ্ত ইনার পরিচয়ের সাথে ইনার একটা জীবনের অংশ, মানে জীবনের একটা অংশ রয়েছে, সেই সম্পর্কে বলবো। প্রথমে বলবো যে তিনি তো প্রথমে কি ছিলেন? বিধর্মী ছিলেন। আচ্ছা। হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার পূর্বে তার নাম ছিল মাবাহ বিন বুদাকশা বিন মুরসালান বিন বাহুবুজান। আচ্ছা। যখন তিনি ইসলামের সুশীতল ছায়ায় আসলেন, এরপর থেকে ইনার নাম রাখা হলো, উপনাম রাখা হলো আবু আবদুল্লাহ। আচ্ছা। এবং ইনার ইসলামের দিক থেকে সম্পর্ক রেখে তিনাকে সালমান বিন ইসলাম বলে ডাকা হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজাদকৃত গোলাম ছিলেন। আল্লাহ। তিনি পারস্য বংশোদ্ভূত রামা হুরমুজের সন্তান ছিলেন। আচ্ছা। তিনি পারস্য অর্থাৎ যেটাকে ইস্পাহান নগরের এলাকার লোক ছিলেন। আচ্ছা। তিনি নিজের জীবনে অর্থাৎ ইসলামের সুশীতল ছায়ার জন্য আল্লাহ তাআলা হয়তো এটা কবুল করেছেন যে ইনি শুরুতেই দিনের জন্য বেরিয়ে পড়েছেন। দেখা গেল যে তিনি দিনের জন্য নিজের স্বদেশ ত্যাগ করে ভিনদেশে বসবাস করছেন। সুবহানাল্লাহ। প্রথমে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। আচ্ছা। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর খ্রিস্টানদের যে কিতাবগুলো ছিল তিনি এগুলো স্টাডি করেছিলেন। এরপরে তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এগুলোর জন্য আবার অনেক কষ্টসাধ্য করেছেন, অনেক কষ্ট করেছেন, মানে সঠিক সত্য পথ খোঁজার জন্য অনেক কষ্ট করেছেন, এই জ্ঞান অর্জন করার পিছনে তিনি লেগেছিলেন। মাশাআল্লাহ। এরপরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এক পর্যায়ে আমার হুজুর বলেছেন যে আরবের কিছু লোক তাকে কি বানিয়ে ফেলেছিল? গোলাম বানিয়ে ফেলেছিল। এবং গোলাম বানিয়ে ফেলে তাকে ইহুদিদের কাছে বিক্রি করা হয়েছিল। ইহুদিদের কাছে বিক্রি করার পর তার মালিক তাকে কাতাতাব হিসেবে নির্ধারিত করেন, অর্থাৎ চুক্তিকৃত গোলাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাতাতাবের সম্পদ দিয়ে কি করে দেন? মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
অনেক শক্তিশালী একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। তিনি প্রায় 300 মতান্তরে 350 বছর হায়াত পেয়েছিলেন। জি জি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনার মধ্যে আসছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের বছর আচ্ছা, পরীক্ষা খনন করলেন। পরীক্ষা যখন খনন করলেন, পরীক্ষা খননের চিহ্নও দিয়ে দিলেন। আচ্ছা। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, সাথে সাথে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে কি শুরু হয়ে গেল? মতানৈক্য শুরু হয়ে গেল। আচ্ছা। কেননা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? খুবই শক্তিশালী মানুষ ছিলেন। জি। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের, এবং মুহাজিরিনগণ বলছেন না, তিনি আমাদের। আচ্ছা, একে অপরের সাথে মানে কারণ ইনি শক্তিশালী ছিল। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, কেমন সৌভাগ্যের বিষয় যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র আহলে বাইতের মধ্যে ইনাকে শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। তিনি সাধারণত নিজের হাতেই পরিশ্রম করে কি করতেন? আচ্ছা, উপার্জন করে খেতেন, ইনকাম করতেন, এবং বাইতুল মাল থেকে যে সম্পদ তিনি উপার্জন করতেন জি, তা তিনি আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ধরেন এই হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় 35 মতান্তরে 34 হিজরিতে কি করেন? ওফাত লাভ করেন। জি। আসলে কাউসার ভাই, ইনার জীবনের মধ্যে দেখা যায় যে আসছে সৎকার বিষয়টা, শুরুতে এসে গেছে সৎকার বিষয়টা। আল্লাহ ওয়ালারা কেমন হয়, বুজুর্গানে দিন কেমন হয়, যে তিনি বাইতুল মাল থেকে যে অর্থ পাইতো এটা ইনি কিন্তু এটা গ্রহণ করতো না, কি করে দিতেন? এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। অন্য দিক দিয়ে হয়তো ইনকাম যা হতো সেটা দিয়ে জীবিকা নির্বাহ হয়ে যেত। কেনই বা করবে না সদকা? দেখেন সদকার কেমন ফজিলত রয়েছে। জি। বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলা তার ব্যয়কে 700 গুণ, তার এই ব্যয়ের জন্য তাকে 700 গুণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে দেখেন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান সাদরে গ্রহণ করেছেন, ওয়ালি ইকরাম গ্রহণ করেছেন, জি, এরপরে সবাই গ্রহণ করেছেন যারা আল্লাহ তাআলার নেককার বান্দা ছিলেন। তা আসলে এই বিষয়ে এটাও চলে আসে আল্লাহ তাআলার আরেক নেক বান্দা যে উতবা বিন আওয়ান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা। তিনি এক দিরহাম দিয়ে নিজের জিন্দেগিকে অতিবাহিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। একটি দিনার ছিল, এই দিনার দিয়ে তিনি কিছু কিনে নিত, কি করে নিত? ক্রয় করে নিত। কেমন জীবনযাপনের সুন্দর সিস্টেম ছিল, পলিসি ছিল, উদ্দেশ্য ছিল। এবং রোজা রাখতো, রোজা রাখার পরে এক দিরহাম দিয়ে তিনি খেজুর পাতা বুনে 3 দিরহাম দিয়ে বিক্রি করত। আল্লাহু আকবার। এবং 3 দিরহাম থেকে তিনি 1 দিরহাম ইফতারির জন্য রেখে দিত, আর 1 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিত। দেখেন সুবহানাল্লাহ, ওই জায়গায় আল্লাহ আল্লাহদের কেমন শিক্ষা আমাদের জন্য দিয়েছেন। সদকার ব্যাপারটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কেমন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে যে ইনকাম, যে টাকাটা ইনার শ্রমের জন্য দেওয়া হতো সেটাও তিনি নিতেন না, বরঞ্চ কি করে দিতেন? সদকা করে দিতেন। এবং বাহ্যিকভাবে আলাদা হয়তো তিনি যা ছোটখাটো ইনকাম ছিল সেটা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনাওয়ারার মাওয়ালিতে একটা বাগান করেছিলেন। ওই বাগানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খেজুর গাছ রোপণ করেছিলেন। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে এই খেজুর গাছ মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জি, এটা ইনার দেখার সৌভাগ্য হয়েছে। আল্লাহ, সুবহানাল্লাহ। আসলে একটা বিষয় যে ইনার জীবনে স্টাডি করে আমি যেটা বুঝতে পারলাম, এটা বলছি, সেটা হচ্ছে ইনার জীবনের মধ্যে কি ছিল? ইলমে দিন অর্জনের কি ছিল? অনুপ্রেরণা ছিল। পাশাপাশি এই যে আল্লাহর রাস্তায় সৎকার করার বিষয়টা ছিল, পাশাপাশি আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ব্যাপারে তাওয়াক্কুলের বিষয়টা আসলে অনেক গভীর একটা বিষয়। ইনশাআল্লাহ এটা নিয়ে আসলে কিন্তু অসংখ্য ঘটনাও রয়েছে। ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা জানবো আমাদের জাওয়াত ভাই থেকে, আরও ইনশাআল্লাহ শুনবো। হাফেজ ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আনাস ভাই মাশাআল্লাহ কমেন্ট করেছেন, মাসুদ রানা ভাই কমেন্ট করেছেন মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর হচ্ছে।
এভাবে মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, শরীফ ভাই আমাদের সাথে রয়েছেন, নুরুল ইসলাম নুরু ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শামীম হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, সুমন আত্তারি ভাই মাশাআল্লাহ, মোহাম্মদ আফসার ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ সালাউদ্দিন সলমান ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহাদাত হোসেন জাকির ভাই মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। কিছু কল অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের আলোচনার দিকে ইনশাআল্লাহ ফিরে আসবো। যে আমাদের কল শুনিয়ে দিন। আমার ঠিকানা জয়পুরহাট, রংপুর বিভাগ, নাম হেলাল মিয়া। আমি একটা গজল শুনতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন। আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে নাচ শরীফ ইনশাআল্লাহ অ্যাড করব। জি, পরবর্তী কল। তারে আরজ করছি হবিগঞ্জ চোরারঘাট থেকে। আমাকে তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, এই নাতার আসলটি শোনায় দেন। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক আপনাকে। আপনি নাচ শরীফ একটি নির্দিষ্ট শোনার জন্য অনুরোধ করেছেন, মাশাআল্লাহ। আর দেখতে থাকুন এভাবে মাদানী চ্যানেল, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফরিদ, টঙ্গী গাজীপুর দত্তপাড়া থেকে। আমি আপনাদের অনুষ্ঠান সবসময় দেখি, নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে মোকাবিল করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় মদিনার হাজিরি উপস্থিতি নসিব করুক। জীবনে একটি বার হলো প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং স্বপনে দিদার দ্বারা আমাদের ধন্য করুক, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে। প্রথমেই শুনেছিলাম আমাদের ইকরাম হুজুর থেকে খুবই সুন্দরভাবে যে ইনি কীভাবে মুসলমান অর্থাৎ ইসলামের সুশীতল ছায়াতলে কীভাবে আসলেন, এবং ইনার যে জীবনে একটা উদ্দেশ্য ছিল আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা, ইনার হাত ইসলাম ধর্ম কবুল করা, এবং এর জন্য কত কষ্ট তিনি করেছেন, এটা কিন্তু আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় আমরা পাই এখানে। এবং ইনার আরেকটি বিষয় যেটি আমাদের জাওয়াদ ভাই তুলে ধরেছে, যে ইনার যেটা ইনকাম ছিল সেক্ষেত্রেও তিনি বাইতুল মাল থেকেও যে ইনকামগুলো তিনি পেতেন, আর সেখান থেকেও তিনি আসলে সদকা করার অভ্যাস, অর্থাৎ ইনাদের প্রতিটা ক্ষেত্রে যতটুকু আয় করত, নিজের জন্য যা খুব বেশি জরুরি প্রয়োজন তাই তারা বেশিরভাগই গ্রহণ করতেন, বাকি সব তারা আল্লাহর রাস্তায় দান করার তাদের অভ্যস্ত তারা ছিলেন এরকম। তো আজকে আমরা সেই মাইন্ড মানসিকতা আমাদের কতটুকু রয়েছে সদকা করার ব্যাপারে, এবং সদকা আমরা যখন করি তখন করার মানসিকতা আমাদের কেমন হয়। তখন আল্লাহ ওলিদের তার জীবনে দেখা যেত যদি 100 টাকা তার দিনে ইনকাম করতো, দেখা যেত 50% তারা আল্লাহ রাস্তায় সদকা করে দিতেন। আর অনেকেরও জীবনে দেখা যায় তারা 90% সদকা করে দিতেন, 10% হয়তো রেখে দিতেন নিজের রুজি রোজগার, নিজের জীবিকা নির্বাহের জন্য। অর্থাৎ সদকার সর্বোচ্চ উদাহরণ আল্লাহ ওলিদের জীবনে আমরা দেখতে পাই। তো আমরা নিজেরা সেই সদকা করার ব্যাপারে আমল কতটুকু আমরা করছি, আল্লাহ পাকের দরবারে দোয়া থাকবে আল্লাহ পাক যেন আমাদেরকেও সেরকম মন মানসিকতা করার তৌফিক দেয়, সদকা করা, প্রতিদিন সকালে সদকা করা, বিভিন্ন সময় আমাদের সদকা করা। আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার জীবনী মাশাআল্লাহ ইকরাম হুজুর, আপনি দর্শকের কাছে আর কি তুলে ধরবেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা সবাই সাহাবী ছিলেন, জি, আনসারি সাহাবী। তো তারা এমন ছিল, আনসারি সাহাবীগুলো একে অপরকে ভাই মনে করত, নিজেরা নিজেদেরকে আপন ভাই মনে করত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরে হায়াত যখন তিনি পর্দা করেছেন, তো পর্দা করার পর হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুলকে শামের দিকে তিনি এখানে সফর করেন। আচ্ছা। এবং হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরাকের দিকে, ইরাকের মাদাইনে তিনি সফর করেন। আচ্ছা। এখানে একবার হযরত আশআস বিন কায়েস এবং হযরত জরির বিন আবদুল্লাহ বুজলি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জি, দুজনেই মুলকে শাম ইরাকের দিকে ওনারা সফর করেন। আচ্ছা। তো দুজনেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ নিচ্ছিলেন, করছিলেন। তো মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, তো খুঁজতে খুঁজতে এক সময় তারা পেয়ে গেলেন যে একটা ছোট্ট একটা তাঁবুর মধ্যে হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি সেখানে অবস্থান করছিলেন। আচ্ছা। তো তাকে দেখেই তিনি সালাম দিলেন এবং প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলেন যে আসলে আপনি কি প্রিয় নবীর সাহাবী সালমান ফারসি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, সালমান ফারসি, তবে সাহাবী কিনা সেটা হায় আল্লাহ 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 এবং রাসূল ভালো জানেন। তিনি সে উত্তর দেন নাই। তো কি জন্য
কারণ সাহাবী তো উনি যিনি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি নিজেকে গোপন রেখেছেন। আল্লাহ। তো তারা বলতে লাগলেন যে আসলে আপনি কি সালমান ফার্সি না অন্য কেউ? আচ্ছা। তিনি বলতে লাগলেন আসলে আমি সালমান ফার্সি, ঠিক আছে, কিন্তু সাহাবী সেটা বলতে পারতেছি না। আচ্ছা। তখন এরপর তিনি বললেন যে আপনারা কি জন্য এসেছেন? জি। তখন তিনি বলতে লাগলেন, ওনারা দুইজনে বলতে লাগলো যে আমরা এসেছি যে হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। এটা শুনতে তিনি তাড়াতাড়ি বললেন, আচ্ছা আসুন আসুন ভিতরে আসুন আপনারা। আচ্ছা আসুন আপনারা বলুন আমার হাদিয়া তোহফা কী ছিল, আমার হাদিয়া তোহফাগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন এটা বলার পর উনি বলতে লাগলেন যে আসলে আপনার জন্য তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কোনো ধরনের হাদিয়া উপটকন আপনাকে দেন নাই। আচ্ছা। তখন তিনি বলতে লাগলেন, না এটা তো হতে পারে না। জি। আমানতের খেয়ানত করো না, আমার হাদিয়া তোহফা যা আছে আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। মানে বুঝতে যাচ্ছে ইনি আগে থেকে জানেন বাইরে কোনো কিছু দেওয়ার জন্য। ওনারা বলতে লাগলেন আল্লাহ পাকের শপথ করে বলছি, আচ্ছা, আপনার জন্য কোনো হাদিয়া উপটকন প্রেরণ করা নাই, প্রেরণ করা হয় না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেখুন আমাদের কাপড় চোপড় আছে এখানে, এখানে আপনি দেখতে পারেন, দেখতে পারেন আমাদের যা আছে সব চেক সালমান করতে ফার্সি পারেন। রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাদের কাপড় চোপড়ের আমার কোনো লোভ নেই, আপনাদের জিনিসপত্রের প্রতি আমার কোনো লোভ নেই, এগুলো আমার প্রয়োজনও নেই। আচ্ছা, আমার জন্য যা দিয়েছে সেটা আমাকে দিয়ে দিলেই হবে। এখন ওনারা চিন্তা করতে কি হবে, এটা কোন ধরনের কথা, এত শপথ করে বলতে লাগলো, তারপরে বলতে লাগলো যে না কোনো কিছু দিয়েছে কিনা। তখন ওনারা চলে যাচ্ছিলেন এমন সময় বলতে লাগলেন যে আমরা যখন আপনার ভাই হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়েছিলাম তখন তিনি বলেছিলেন যে আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন প্রিয় নবীর দরবারে যখন আগমন করত, যখন একাকী থাকতো, তখন প্রিয় নবীর সালমান ফার্সি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রয়োজন হতো না। আল্লাহ সুবহানাল্লাহ। তোমরা যখন আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তাকে আমার পক্ষ থেকে সালামটা প্রেরণ করবে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। শোনার সাথে সাথে তখন হযরত সাইয়েদনা সালমান ফার্সি তখন বললেন এটাই তো আমার জন্য বড় উপহার। সুবহানাল্লাহ। কারণ সালামের চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না। সালাম এটা এমন একটা জিনিস যেটা সবচেয়ে উত্তম তোহফা, উত্তম উপহার এবং বরকতমণ্ডিত এবং পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন দেখুন এখান থেকে মাদানী ফুল হচ্ছে সালামের প্রচার প্রসার। আল্লাহু আকবার। আমরা তো এখন হাই হ্যালোর মধ্যে চলে গিয়েছি। আল্লাহ আল্লাহ। সালামটা বললে অনেক সন্তানরা বড় হয়ে গিয়েছে, ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছে, বাট সুন্দর করে শুদ্ধ করে সালাম পর্যন্ত দিতে জানে না। তারপর সালামের কথা মনেই থাকে না বা দিতেও চাই না, লজ্জাবোধ। অথচ সালাম দেওয়ার মধ্যে নেওয়ার মধ্যে কীরকম সওয়াব, আলহামদুলিল্লাহ এটার মধ্যে আলাদা মাদানী ফুল রয়েছে সালামের ব্যাপারে। আচ্ছা, কিতাব সালামের একটা আলাদা বাব রয়েছে হাদিসের অধ্যায়ের মধ্যে। সালামের প্রচার প্রসার করার কীরকম সওয়াব রয়েছে। তাহলে এই যে হাদিসের মধ্যে এতগুলো সওয়াব, কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে গুরুমুখী করছি না, শিক্ষা দিচ্ছি না, দুনিয়াবি শিক্ষা দিচ্ছি। মানে আমাদের সন্তানদেরকে আমরা একটা বিষয়, কোনো মানুষের সাথে প্রথম দেখা হওয়াতে আমাদের কিরকম আচার ব্যবহার করা উচিত, সালাম দেওয়া, মুসাফাহা করা, মানে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার সারাটা জীবনের মধ্যে। এবং সাথে সাথে এখান থেকে আরেকটি মাদানী ফুল হচ্ছে যে ভাই আল মুসলিম আকুল মুসলিম, মুসলমানের যে ভাই, তার ভাইয়ের সাথে হৃদ্যতার সম্পর্ক যেটা রয়েছে, সুবহানাল্লাহ, এটা ফুটে উঠেছে এখানে। জি জি। কিন্তু যে যেখানে থাকুক ভাইয়ের সম্পর্কটা এমন, জন্য পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের 26তম পারা ফাতার 29 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আচ্ছা, অনুবাদ করেছে এরকম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল, তিনি বিধর্মীর জন্য খুবই কঠোর এবং নিজের যারা সাথী রয়েছেন মুসলমান তাদের জন্য তিনি খুবই কোমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তিনি নরম প্রকৃতির, কোমল। তাহলে এটা আমাদের জন্য শিক্ষা হচ্ছে, ইসলামের শিক্ষাই তো এটা যে মুসলমানের সাথে হৃদ্যতার সম্পর্ক, তাদের সাথে নম্রতা, ভদ্রতা, বিনয় প্রদর্শন করা। মুসলমানের ভাই বলা হয়েছে। আজকে দেখুন মুসলমানের ভাই, একজন মুসলমান যে আনসারি সাহাবি, ওরা কেমন, যার সাথে আমার কোনো পরিচয় ছিল না, এখানে প্রিয় নবীর দরবার আসাতে তাদের পরিচয়। জি জি। তাহলে যে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে
এদিক দিয়ে তার সম্পর্ক মুসলমান এটা এমন ছিল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি এমনভাবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাই হিসেবে এভাবে গ্রহণ করছে, সাহাবা একরামরা এভাবে গ্রহণ করেছিলেন যেন আপন পিতা তার সন্তানকে এভাবে স্নেহ করে মহাব্বত করে, ঠিক আনসারী সাহাবীরা অপর ভাইকে আবার আনসারী ভাইকে এভাবে মহাব্বত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। অবশ্যই, অবশ্যই। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছি আমরা, শুধুমাত্র পোশাকটাই সাদা রয়েছে, হ্যাঁ, ভিতরের মধ্যে কালিমারও জর্জরিত। আল্লাহ আল্লাহ। মুসলমানের সুখ দেখলেই আমাদের অন্তর জ্বলে ওঠে, মুসলমান সুখে থাকলে আমাদের অন্তর জ্বলে ওঠে। হ্যাঁ। তিনি যদি ভালো চলেন অন্তর জ্বলে ওঠে, তিনি যদি ভালো খাবার আহার করেন অন্তর জ্বলে ওঠে। তাহলে এই যে ওনাকে দেখে একটা হিংসা আমার অন্তরের মধ্যে লালিত পালিত হওয়া, এটাই তো আমার ইবাদত যেগুলো রয়েছে ওইগুলোকে ওইভাবেই গ্রাস করে যেভাবে আগুন শুকনা লাকড়িকে গ্রাস করে। আল্লাহ, মানে যে মুসলমান অপর মুসলমানের উন্নতি দেখে নিজের অন্তরে জ্বলে, মানে হিংসা চলে আসে। হিংসাটা এমন, যখন আমাদের হিংসা করাটা, হিংসাটা এমন, হিংসা মানুষের ইবাদতকে এইভাবে গ্রাস করে যেভাবে আগুন শুকনা লাকড়িকে গ্রাস করে ফেলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে দেখুন এখান থেকে মাদানিফুল হচ্ছে যে সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তার ভাইদের জন্য, ইমানি ভাইদের জন্য কত সুন্দর দৃষ্টান্ত, কেমন সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। দেখলে সালাম পৌঁছানো, তাদের সাথে শফকত মোহাব্বত করা, আদর ভরা, তাদের সাথে কুশল বিনিময় করা, পরিবার কেমন আছেন, ইসলামিক ভ্রাতৃত্ববোধ জাগৃত করা। তাহলে এই জিনিসগুলাই হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা। খুবই সুন্দর একটা বিষয় এটা। যেমন আজকে আমরা এই বিষয়গুলো থেকে দিন দিন দূরে যাওয়ার কারণে, যে একজন মুসলমানের ভাই, এই বিষয়টা আমরা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজ তো দূরের কথা, বরঞ্চ আজকে আমাদের পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ে মিল নেই, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। তাহলে কিভাবে আমরা আমাদের আখিরাত কামিয়াব করতে পারবো, যেখানে আমরা দুনিয়াতে শান্তিতে জীবনযাপন, মানে মুসলমানের ভাই বিষয়টাকে ভুলে গিয়েছি। কত সুন্দর দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী। আল্লাহ পাকের ওলিগণ, তারা এক মুসলমান অপর মুসলমানকে দেখলে তারা কিভাবে তারা সাক্ষাৎ করত, মহাব্বতে ভরা, তাদের কেমন মিলন ছিল, তারা একে অপরের সাথে কীভাবে মহাব্বত ছিল তাদের মধ্যে। আর আজকে আমরা কাউকে দেখা বা সাক্ষাৎ শুরু হয় গালিগালাজের মাধ্যমে, গুনাহে ভরা কথাবার্তার মাধ্যমে, একজন আরেকজনের দিকে আমরা নাউজুবিল্লাহ বিভিন্ন রাগে ভরা, বিভিন্ন খারাপ কর্কশ ভাষায় কথাবার্তা বলা, মানে এক প্রকার আমাদের মধ্যে কেমন জানি, মানে ইসলামের যে সুন্দর একজন মুমিনের বৈশিষ্ট্যগুলা, আমরা জানি একজন মুমিন তো জান্নাতে যাবে না, আর মুমিনের যে বৈশিষ্ট্যগুলা, গুণাগুণ যেগুলো রয়েছে আজকে দিন দিন সবকটি আমাদের থেকে দূর হতে চলেছে। আজকে যে মুসলমান একবার মুসলমান দেখলে সালাম দেবে, খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছেন যে আমাদের হুজুর সালাম দেওয়া বিষয়টা, সালামটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কত সুন্দর, কতই খুশি হয়ে গিয়েছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন আমার জন্য সালাম পাঠিয়েছে। তাহলে সেই সালামটাকে তারা কতটুকু মানে বড়, কত সম্মান সহকারে তারা চোখে দেখতেন এটাকে। আর আজকে আমরা সালামের গুরুত্বটা না বোঝার কারণে আমরা আজকে সালামকে একেবারে ভুলে গিয়েছি বললেই চলে। সালাম আমরা সাধারণত দিই কাকে, হয়তো যাকে দিলে আমার দুনিয়াবি কিছু লাভ হবে বা দুনিয়াবি স্বার্থর পিছনে, আমাদের সালামের পিছনে দুনিয়াবি স্বার্থ লেগে থাকে। সওয়াবের নিয়তে ইসলামের এটি একটি সুন্নাত, যে এটার কারণে যে সালাম দেওয়া, সালামকে প্রসার করা, এই নিয়তটা আজকে আমাদের নাই বললেই চলে। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে সালামের প্রচার ও প্রসার করার তৌফিক দান করুক। প্রতিটা মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনার সালাম আপনি দিন। এবং আরেকটা কথা বলেছেন, শুদ্ধভাবে সালাম দিন। যে হ্যাঁ, সেটাও আজকে আমাদের মধ্যে অনেকের অভাব। আমরা আজকে শুদ্ধ মাকড়া সহকারে বিভিন্ন কোরআন পাকের তেলাওয়াত করা, বিভিন্ন কিছু থেকে আমরা অনেক দূরে, যার কারণে আমরা হয়তো বা শুদ্ধভাবে সালাম দেওয়া এটাও আমাদের দ্বারা সৌভাগ্য হয় না। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে যেভাবে আমরা দুনিয়াকে আজকে আপন করে নিয়েছি, ঠিক তার চেয়ে যেন 1000 গুণ বেশি যেন আমরা আখিরাতকে প্রাধান্য দিই। আখিরাত সুন্দর করতে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলোকে যেন আমরা বেছে নিই। সেই জন্যই তো আমাদের অলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান এর আয়োজন। কী জন্য আমরা আল্লাহ পাকের অলিদের জীবনী আপনাদের কাছে তুলে ধরা বা আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে, কেননা তারা দুনিয়া ও আখিরাত কামিয়াব করে গিয়েছে। তাদের জীবন যদি আমরা শুনি, তাহলে কিছুটা বিন্দু পরিমাণ হলেও যদি আমাদের মধ্যে উৎসাহ আসে যে তাদের মতো যেন আমরাও জীবনকে গড়ে তুলি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান কামিয়াব। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ইনশাআল্লাহ আমরা আর আলোচনা শুনবো, জানবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।
আসুন আমরা আমাদের আলোচনার দিকে আবারও ফিরে আসবো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার জীবনের সম্পর্কে আমরা শুনছিলাম, কত সুন্দর এনার শিক্ষা জীবনের মধ্যে আমাদের জন্য রেখে গিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে এনার জীবনী থেকে আমরা শিক্ষা পাই। এনাদের আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রিয় যা আমল ছিল এবং তা এনারা কীভাবে আপন করে নিয়েছিলেন, আর সেগুলো সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম। আসলে আমাদের জাভেদ ভাইয়ের কাছে জাভেদ ভাই, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার বিষয়ে আপনি আর কী তুলে ধরবেন? যে আমার হুজুর বলছে যে সালামের বিষয়ে, জি আসলে আজকে মুসলমান সমাজ এমন হয়ে গিয়েছে যে এমন অবস্থা হয়ে গিয়েছে, জি একটা বাচ্চাকে যখন আমরা বিদায় দিই তখন কি বলি? টাটা বাই বাই। কিন্তু ইসলাম কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? জি সালাম দেওয়া, যেটার কারণে কি হয়ে যাবে? অহংকার মুক্ত হয়ে যাবে। সেটা না করে আমরা তাদেরকে কিসের অন্য কালচার কি করছি? শিক্ষা দিচ্ছি ছোট বাচ্চাদের। তো ছোট বাচ্চারা এনারা বড় হয়ে কোন শিক্ষাটা পেল? জি এটার একটাই কারণ, সেটা হচ্ছে সঠিক ইলমে দিন হাসিল না করার কারণে, ইলম তা না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে। হযরত সাইয়েদনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করছেন, নসিহত করে বলছেন নিশ্চয় ইলম অসীম, সুবহানাল্লাহ, শেষ হবে না, অসীম, সুবহানাল্লাহ, কিন্তু জীবন একটা লাইফ সীমিত, যে কোনো সময়। তো নিজেদের জীবনের প্রয়োজনীয় ইলম হাসিল করো, তিনি বলছেন। এবং আরো বলছেন ইলম ছাড়া অন্য সব কিছু ত্যাগ করুন, আল্লাহ, কেননা সেগুলোর কারণে আপনাকে কোনো সাহায্য করা হবে না। আমি ইলম হাসিল করি নাই, ইনার এই নসিহতের মধ্যে আমি যদি ইলমই হাসিল না করি, তাহলে আমি শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকি, দুনিয়ার আসক্ত হয়ে যাই, তাহলে আমার আখিরাত তো নষ্ট হয়ে যাবে। তো ইলম যদি আমি হাসিল করি, তাহলে আমি কি আখিরাতকে, আমার যে দুনিয়াটা হচ্ছে নশ্বর, সংক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, আর আখিরাত তো হচ্ছে অবিনশ্বর। আমি দুনিয়াটা করতে গিয়ে আমার আখিরাতকে ধ্বংস করে দিচ্ছি না। তো সঠিক ইলম, সঠিক জ্ঞান আমরা শেখার জন্য আমাদেরকে এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নসিহত করছেন। ইনার নসিহত থেকে বোঝা যায় যে ইলমের দিনের গুরুত্ব কতটুকু। আসলে দেখা যায় মানে হাদিসে মোবারকে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করছেন, আমি নিজের ভাষায় বলার চেষ্টা করছি। ওই কল্প মৃত যে 3 দিন ইলমি দিন থেকে দূরে। সাধারণত আমরা 3 দিন যদি খাবার না খাই, আমাদের কি অবস্থা হয়ে যাবে? শরীরে কেমন অবস্থা? দুর্বল হয়ে যাব, নাজুক হয়ে যাব। এরপর আর কয়েকদিন না খেলে তো আমরা কি হয়ে যাব? একদম হয়তো আমরা মৃত্যুবরণ হয়ে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে কিতাবের মধ্যে, দেখেন এই জায়গাটাই দাওয়াত ইসলামী কি করছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া যে এমন একটা বিভাগ দিয়েছেন, যে মাকতাবাতুল মদিনা, সুবহানাল্লাহ, কিতাব ট্রান্সলেটেড অনুবাদ মজলিস। আলহামদুলিল্লাহ, এই কিতাবগুলো, এই রিসালাগুলো আপনি দেখবেন যে মাদানী চ্যানেলের দর্শক, আপনাকেও বলছি, আপনিও দেখবেন যে ইসলামিক ইবুক লাইব্রেরি, যেটা একটা আমাদের কি রয়েছে, দাওয়াত ইসলামের একটা সফটওয়্যার রয়েছে। এটা যখন ডাউনলোড করে ইনস্টল করবে, দেখা যাবে যে এখানে উপরে বারের মধ্যে লেখা থাকবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, কম বেশি 36-এরও বেশি অথবা কম বেশি ভাষায় কি হয়, ট্রান্সলেটেড হয়। ইসলামের দিন শিখার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কি অনুপ্রেরণা দিচ্ছে, কি সহযোগিতা করছে মুসলমানকে গুনাহ থেকে বাঁচার জন্য। তো দেখেন 36 ভাষায়, তাও আবার নিজের মাদার টাং যেটাকে বলা, নিজের মাতৃভাষায় ট্রান্সলেটেড করে দিচ্ছে, কত সহজ করে। আরেকটা বিভাগ দিয়েছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে কি সাপ্তাহিক রিসালা, যেটার জন্য আলহামদুলিল্লাহ কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত প্রত্যেকের জন্য দোয়া করে থাকে। আল্লাহ, মানে ইলমের দিন শিখানোর উৎসাহ দেওয়ার জন্য ওলিয়ে কামিলে দোয়া দিচ্ছে। আল্লাহ, মাশাআল্লাহ। সাপ্তাহিক একটা রিসালা, যাতে উম্মতি মুহাম্মদের খের হয়, যাতে উম্মতি মুহাম্মদি কোথায় ধ্বংসের দিকে না যায়। ধ্বংসের দিকে মূলত মানুষ কি জন্য যায়? যে শরীয়তে ইলম না থাকার কারণে। আচ্ছা, ইলম কি জন্য লাগে, কি জন্য এটা দরকার? বলা হচ্ছে ইলম প্রত্যেকটা জায়গায় দরকার, প্রত্যেকটা বিষয়ে দরকার। আপনি ব্যবসা করছেন, আপনার ইলম লাগবে।
আপনি চাকরি করছেন, ওখানেও ইলম লাগবে, শরীয়তের ইলম আপনার লাগবে। আপনি ইবাদত করছেন, সেখানেও আপনার ইলম লাগবে। আর ইলম হাসিল করাটা বলা হচ্ছে কিতাবের মধ্যে ফরজে আইন। কেন? এটার মধ্যে যদি বলতে যাই অনেক কথা চলে আসবে। দেখেন, আপনি ব্যবসার মধ্যে গেছেন, ব্যবসার মধ্যে যদি আপনি যাই, ব্যবসা করছি, কিন্তু ব্যবসার হালাল আর হারামের মধ্যে আমি ডিফারেন্ট কীভাবে করবো, তফাৎ কীভাবে করব? যদি আমার কাছে যদি ইসলামের শরীয়তের আইনটা যদি না থাকে, সেজন্য ব্যবসা করার আগে আমার ফরজা আইন হয়ে দাঁড়াইছে যে কোনটা? অর্জন করা। ঠিক চাকরির ক্ষেত্রেও। কেন? চাকরিতে আমি করে যাচ্ছি, চাকরির মধ্যে অনেক শুষ্ক বিষয় রয়েছে। জি জি। চাকরির মধ্যে অনেক সময় কি লেখা থাকে যে এই টোটাল 8 ঘন্টা আপনাকে একটা সময় দিতে হবে, 12 ঘন্টা একটা সময় দিতে হবে। ওখানের মধ্যে যদি আপনি 1 ঘন্টা মিস করেন, আপনাকে তো পারিশ্রমিক দেওয়া হচ্ছে টোটাল 12 ঘন্টার জন্য, 8 ঘন্টার জন্য। সেক্ষেত্রে এই চাকরির ইলমটা হাসিল করা আপনার ফরজে আইন। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় আমাদের ইলমে দ্বীন, আমাদের জ্ঞান অর্জন, প্রত্যেকটা বিষয় আমাদের প্রয়োজন, কিন্তু আমরা আসলে থেকে দূরে থাকার কারণে অনেক বিষয় যেগুলো আমরা বাহ্যিকভাবে দেখা যায় যেগুলো আমি কোনো গুনাহ করছি না, কিন্তু আমার ইলমে দ্বীন না থাকার কারণে দেখা যায় আসলে এগুলো অনেক খারাপের মধ্যে আমি লিপ্ত হয়ে যাচ্ছি। ইবাদতের ক্ষেত্রে কাউসার ভাই, ইবাদতের ক্ষেত্রে দেখেন কি শুষ্ক বিষয়, যে দেখেন আপনি ইবাদত করছেন, ইবাদত বলতে সব ইবাদত চলে আসছে, টোটাল ইবাদত চলে আসছে। নামাজ, নফল নামাজ, সুন্নত, ওয়াজিবাত সবগুলো চলে আসতেছে। এই ক্ষেত্রে আমার অনেক সময় সৎকার করাটাও ইবাদত। জি জি। এখন যদি আপনি অপরের বক্ষণকৃত সম্পদ যদি আপনি সৎকার করেন, হবে? অনেক সময় দেখা যায় আমরা অপর থেকে লুণ্ঠন সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় সৎকার করেন, সেটা হবে। সেক্ষেত্রে ইলম হাসিল করতে হবে। দেখেন, প্রথমে হচ্ছে ইসলামের মধ্যে নামাজ ফরজ, জি, কোনো কথা নেই। তো নামাজের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এগুলো শেখাটা ফরজ আইন। আমি যদি নামাজ পড়তে যাই, যদি নামাজের ফরজগুলো না জানি, ওয়াজিবাতগুলো না জানি, সুন্নতগুলো না জানি, নফলগুলো না জানি, তাহলে তো আমি নামাজি হবে না আমার। জি জি। তো সেক্ষেত্রে নামাজের ক্ষেত্রে বলেন, আপনার প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে কেন দরকার? অনেকে তো হয়তো বা প্রশ্ন করতে পারে যে আমি তো ইবাদত করি, আমি তো নামাজ পড়ি। একটা ওয়াকিয়া আসছে, এটার মধ্যে অনেক নসিহত রয়েছে। আচ্ছা, কেমন ওয়াকিয়া? দেখেন, একজন আলিম আর একজন আবিদ, এর মধ্যে ডিফারেন্ট কি, তফাৎ কি? আচ্ছা, একজন আবিদ সে সারা রাত ইবাদত করে, জি, সর্বাবস্থায় ইবাদত করে, কিন্তু আলিম হয়তো এটা করতে পারছে না, কিন্তু তারপরও আলিম ওই আবিদের অনেক ঊর্ধ্বে। দেখেন, একবার এক আবিদ ঘুম থেকে উঠে ফরজে নামাজের জন্য মসজিদে যাচ্ছে। আচ্ছা, মসজিদে যাওয়ার প্রতিমধ্যে মানুষরূপ এক শয়তান দাঁড়িয়ে বলছেন, একটু দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? মসজিদে। আবিদ বলছে, আমার সময় নেই, নামাজের সময় হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দিন। না, আপনি চলে যেতে পারবেন, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা তাড়াতাড়ি বলুন। জি। তখন ওই শয়তান বললেন, একটা যেটা আমরা সেলাই করি সুই নিয়ে, জি, সুইয়ের যে ছিদ্র আছে, বলা হচ্ছে এই ছিদ্র দিয়ে কি আল্লাহ তাআলা এই পৃথিবীকে ঢুকাইতে পারবে? আচ্ছা। তখন ওই আবিদ, সে তো আবিদ, ইবাদত গুজার, কিন্তু ইলম নাই, সে কি বলল, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, মাআযাল্লাহ সাওয়াজাল্লাহ, এটার কারণে সাথে সাথে তার ইমান কি হয়ে গেল? ইমান থেকে ফারিক হয়ে গেল। কেননা এই সুই দিয়ে শুধু দুনিয়া না, আল্লাহ যেটা চাই সেটা করতে পারেন। অবশ্যই এটাই হচ্ছে আলিম আর আবিদের মধ্যে ডিফারেন্ট পার্থক্য, মানে জ্ঞান না থাকার কারণে এই বিষয়গুলো আমরা ওই শয়তান, মানুষরূপী শয়তান, আবার ওই একজন আলিম ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছে? মসজিদে যাচ্ছে ফজরের নামাজ আদায় করার জন্য। ইনাকে দাঁড় করেন, আপনি একটু দাঁড়ান। বলে, না, আমার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আপনি প্রশ্ন থাকলে তাড়াতাড়ি বলুন। তখন ওই মানুষরূপী শয়তান বলছেন যে এই ছিদ্র দিয়ে, এই সুইয়ের ছিদ্র দিয়ে আল্লাহ তাআলাকে পৃথিবীকে ঢুকাইতে পারবে? তখন সাথে সাথে ওই আলিম উত্তর দিলেন, তুমি তো অভিশপ্ত শয়তান। আল্লাহ তাআলা তো এই দুনিয়া নাও যাই কিছু চাই সব কিছুই কি করতে পারেন? এই সুই দিয়ে ঢোকাই দিতে পারেন, প্রবেশ করাই দিতে পারেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আলিম আর আবিদের মধ্যে ডিফারেন্ট। সেই জন্য প্রত্যেক কিছুর জন্য কি করতে হবে? ইলম হাসিল করতে হবে। ইলমের দিন অর্জনের গুরুত্বটা আসলে আমাদের উঠে আসে যে এইরকম বিষয়গুলোর ক্ষেত্রে, যেরকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইলমের দিন অর্জনের ক্ষেত্রে তিনার কীরকম স্পৃহা ছিল, এনার কেমন উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, এই ইলমের দিন অর্জনের জন্য কত চেষ্টা করেছেন, কত কষ্ট করেছেন না,
এটা হচ্ছে আসলে শিক্ষা আমাদের, যেটা মাশাআল্লাহ জাওয়াদ ভাই কনিনার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইলমে দিন অর্জন যেগুলো আমাদের বিষয় রয়েছে এবং ইলমে দিন থেকে দূরে থাকার কারণে আসলেই আমরা ইবাদতের সঠিক যেটা স্বাদ এবং ইবাদত সঠিকভাবে আদায় করা সেটা আমাদের দ্বারা অনেক সময় হয় না। তা আল্লাহ পাকের দরবারে দোয়া থাকবে, আল্লাহ পাক আমাদেরকে এটা তৌফিক দান করুক যে ইলমে দিন অর্জন করার। আল্লাহ পাক আমাদের সে সৌভাগ্য নসিব করুক। ইকরাম হুজুরের কাছে আসবো যে ইলমে দিন অর্জনের ব্যাপারে মাশাআল্লাহ আমাদের জাওয়াদ ভাই খুব সুন্দর সামনে ফাসির রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন এবং জাওয়াদ ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আমরা আবারও আসবো ইনশাআল্লাহ তাওয়াক্কুলের ব্যাপারে ইনশাআল্লাহ জানবো আরও শুনবো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ইকরাম হুজুর আপনি আর কোন ঘটনা তুলে ধরবেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন খাদেমা ছিল। আচ্ছা, তো তিনি তাকে নামাজ আদায় করার জন্য ইনস্ট্রাকশন দিলেন, বলে তুমি নামাজ আদায় করো। আচ্ছা, তখন খাদেমা এটাকে অস্বীকার করলো যে না, নামাজ পড়বে না, নামাজ পড়বে না। আচ্ছা, তখন তিনি বললেন যে ঠিক আছে তুমি সিজদা করো। আমি সিজদা করবো না। এটাও করবে না? বলে তুমি একটা সিজদা করো, কমপক্ষে একটা হলো সিজদা করো। তখন তিনি করবো না বলে তিনি চলো অস্বীকার করলেন। তখন একজন ব্যক্তি আরজ করলো যে হুজুর আপনি তাকে একটা সিজদা করার জন্য কেন বললেন, এর রহস্যটা কি? তখন হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, সে যদি একটা সিজদা আদায় করে তাহলে আল্লাহ পাক তাকে 5 ওয়াক্ত নামাজের সিজদা আদায় করার সামর্থ্য দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তিনি সিজদা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে ইরশাদ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন সিজদা করে তখন সে আল্লাহ পাকের খুব নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করো। মাশাআল্লাহ। এই জন্য সিজদা এই জন্য করা উচিত, সিজদার মধ্যে যখন বেশি বেশি দোয়া করা হয় আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অধিক হারে সিজদা আদায় করো, কেননা যখন তোমরা সিজদা আদায় করবে তখন আল্লাহ পাক তোমাদের একটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং এটার পরিবর্তে তোমাদের একটি ভুল ত্রুটি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এটাও রয়েছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সিজদার যে চিহ্ন রয়েছে কপালে, মানুষ যখন সিজদা আদায় করে সিজদার যে চিহ্ন রয়েছে ওই সিজদার দেওয়ার কারণে বান্দাকে ওই সিজদার চিহ্ন জাহান্নামের আগুন তাকে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। যদিও বান্দার স্ট্রাকচার অন্যগুলো জ্বালায় আগুন ভুলের কারণে ত্রুটির কারণে, কিন্তু ওই সিজদার জায়গাটা সুবহানাল্লাহ জাহান্নামের আগুন জ্বালাতে, কি জন্য? আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের দরবারে ঝুঁকে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন বুজুর্গানের দিন যারা, তারা আল্লাহ পাকে রাজি করার জন্য, আল্লাহ পাকে সন্তুষ্টি লাভের জন্য কেমন চেষ্টা করেছেন। জন্য তো বলা হয়েছে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ পাকের দরবারে দোয়ার জন্য লেগে যাও, সুবহানাল্লাহ করো, সুবহানাল্লাহ। তখন রহমতের ফেরেশতারা তখন আসেন যে আল্লাহ পাকের কোন বান্দা রয়েছে যখন পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে, যখন বাদশার দরজা বন্ধ হয়ে গিয়েছে, সবাই নিজের কাজকর্ম ছেড়ে সবাই এখন আরামের ঘুম দিচ্ছে, কিন্তু এমন কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ পাকের নিয়ামত লাভের জন্য সারা রাত তার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছে, এমন কে রয়েছে। তখন ওই বান্দাগুলোর প্রতি আল্লাহ পাকের দয়াটা এমনই থাকবে, কারণ পৃথিবীর সবাই আপন আপন স্থানে সবাই আরামায় এসে ঘুমাচ্ছে, এমন কিছু বান্দা রয়েছে যারা আমি আল্লাহর কাছে এভাবে চাচ্ছেন। আমি তো বলেছি যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। তারা নিরাশ না হয়ে আরামের ঘুমটাকে হারাম করে তারা আমার দরজাটা ভিক্ষার হাত তুলে দিয়েছে, তখন আল্লাহ পাক তো ওই বান্দাকে অবশ্যই দয়া করবেন, নিঃসন্দেহে। সেজন্যই তো কোনো বুজুর্গ এমনি হয় নাই নামাজ বাদ দিয়ে, কোনো বুজুর্গ তাহাজ্জুদ ছাড়া তো বুজুর্গ হয় নাই। কারণ 5 ওয়াক্ত নামাজ এটা তো ফরজ হিসেবে আমরা আদায় করছি, কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে অতিরিক্ত হিসেবে আমরা এই যে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, এগুলা আদায় করার মাধ্যমে তো বান্দা আল্লাহ পাকের নিয়ামত লাভ করেন। কেমন নিয়ামত? হাদিস পাকের মধ্যে বর্ণিত রয়েছে, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে যখন সে তাহাজ্জুদের নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, চাশতের নামাজ যখন সে আদায় করে, তখন ওই বান্দাটা এমন হয়ে যায় যে তার জবানটা আল্লাহ পাকের কুদরতের জবান হয়ে যায়। যে জবান সে কথা বলে, বান্দার চোখটা আল্লাহ পাকের কুদরতের চোখ হয়ে যায়, যে চোখ দ্বারা বান্দা দেখে। বান্দার কানটা আল্লাহ পাকের কুদরতের কান হয়ে যায়, যে কান দ্বারা বান্দা শ্রবণ করে। বান্দার হাতটা আল্লাহ পাকের কুদরতের হাত হয়ে যায়, যে হাত দ্বারা বান্দা কাজ করে। বান্দার পাটা আল্লাহ পাকের কুদরতের পা হয়ে যায়, যে পা দ্বারা বান্দা চলাফেরা করে। তাহলে ওই নিয়ামতগুলা বান্দার মধ্যে তখন আসবে যখন
যখন সে 5 ওয়াক্ত নামাজের সাথে যখন সে তাহাজ্জুদ অন্যান্য নফল নামাজ যখন সে আদায় করবে। জি, তাহলে দেখুন কোনো বুজুর্গের জীবনে যদি আমরা আলোচনা করি, দেখি, পড়ি, তাহলে এখানে অবশ্যই দেখবেন যে কোনো বুজুর্গ তাহাজ্জুদ ছাড়া, নামাজ ছাড়া কখনো বুজুর্গ হয় নাই। আল্লাহ পাকের দয়া ছাড়া বুজুর্গ হয় নাই। আল্লাহ পাকের নিয়ামত লাভের জন্য কষ্ট ছাড়া তারা আর কিছু চিন্তা করে না, যে আল্লাহ পাকের কষ্ট ছাড়া মানে আল্লাহ পাকের নিয়ামত লাভ করে কষ্টের মাধ্যমে। যখন সে কষ্ট পতিত হয়েছে তখন ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু এটাই হচ্ছে বুজুর্গদের এটাই যে তারা কষ্ট পেলেও আল্লাহ পাকের দয়া ছেড়ে অন্যদিকে যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যে কষ্ট আসবে, এটা আল্লাহ পাকের পরীক্ষা নিঃসন্দেহে। কারণ আরাম আয়েশের মাধ্যমে তো আল্লাহ পাকের নিয়ামত লাভ করা যাবে না, কষ্টের মাধ্যমে লাভ করা যাবে। মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে কষ্টের স্থান। এই জন্য ওই বুজুর্গরা কষ্টের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করেছে। জন্য তো বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তুষ্টতা এত সহজ বিষয় নয়। আজকে আমরা যারা মিথ্যা বলে যাচ্ছি, অহরহ মিথ্যা বলে যাচ্ছি, অন্য জনের গীবত করে যাচ্ছি, অন্য জনের বিরুদ্ধে বলে যাচ্ছি, কখনো কি চিন্তা করেছি কার বিরুদ্ধে বলছি? হয়তো যার বিরুদ্ধে বলছি হয়তো সে কষ্ট হবে সাময়িক, যাকে বলছি তিনি খুশি হবেন, তারা তো সন্তুষ্ট হবেন। আমি মিথ্যা বলছি, যার জন্য মিথ্যা বলছি তিনি খুশি হবেন, তারা তো সন্তুষ্ট হবেন। আমি দুনিয়ার মানুষকে খুশি করছি আর আল্লাহ পাকেও সন্তুষ্ট করছি। তো আমার মতো বোকা তার কেউ নেই। আজকে আমি মনে করছি না আমি মানুষকে হয়তো মিথ্যা একটা বলে তার মন জয় করতে পারবো, তার কাছে আসতে পারবো, কিন্তু একটা কথা আছে না যে প্রকৃতপক্ষে যারা জালিম, অত্যাচারী, তাদের সাথে দুনিয়ার সবাই থাকে, তারা থাকে না। আল্লাহ রাসূলের দয়া থাকে না। কতই গুরুত্বপূর্ণ। মুসলিমের পাশে পৃথিবীর কেউ নেই, আল্লাহর সাথে আল্লাহ এবং তার রাসূল আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বুজুর্গরা তারা মজলুম, জি, তারা কষ্টের শিকার হয়েছেন, জি জি, দুনিয়ার সবাই তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, জি, কিন্তু তাদের সাথে আল্লাহ এবং তার রাসূল ছিল। আল্লাহ, এই জন্য তো তাদের নাম আজকে ইতিহাসের পাতার মধ্যে স্বর্ণ করে লেখা রয়েছে। সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ। বুজুর্গরা এটাই জানতেন, কারণ কোনো ব্যক্তির রিজিক কোনো বান্দার হাতে নয়, না কখনো না। সবার রিজিক আল্লাহ পাকের কুদরতের হাতে, কুদরতের হাতে, নিঃসন্দেহে। যদি শক্তি দ্বারা, ক্ষমতা দ্বারা, বল প্রয়োগের মাধ্যমে যদি রিজিক যদি আজকে লাভ করতে পারতো, তাহলে কোনো বনের পশু, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, এরা কখনো উপবাস থাকতো না, এত কষ্ট করতে হতো না। কারণ তার শক্তি তো কম নেই, শক্তি অনেক রয়েছে, কিন্তু শক্তি দ্বারা রিজিক পাওয়া যায় না। শক্তি দ্বারা হয়তো মানুষের অন্যজনের উপর দাপট দেখানো যায়, হ্যাঁ, মানুষকে কিছু বলা যায়, মুসলমানের হক নষ্ট করা যায়, কিন্তু রব তাআলার সন্তুষ্টি লাভ করা যায় না। কিন্তু মুসলিম যিনি, তিনি আল্লাহ পাকের নিয়ামত দ্বারাই পৃথিবী বেঁচে থাকেন। আমাদের উচিত যোগ্যতা দিয়ে নয়, কোয়ালিটি দিয়ে নয়, রব তাআলার দয়া দ্বারা, তার দয়া চাওয়া। আল্লাহ পাকের দয়ার দিকে আমার দৃষ্টি হওয়া উচিত, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে আমার দৃষ্টি। বুজুর্গরা বলেছেন যে, এক বুজুর্গ বড় সুন্দর বলেছেন যে, আল্লাহ পৃথিবীতে দয়া করার জন্য তোমার অসংখ্য বান্দা রয়েছে, তুমি যাকে ইচ্ছা তাকে দয়া করতে পারো, তোমার মতো করে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে দয়া করতে পারো। আমাকে দয়া করার জন্য তুমি রব ছাড়া অন্য কোনো রব নাই যে আমাকে দয়া করবে। তুমি তো আমার প্রতিপালক, তুমি তো মালিক, তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক দাতা। তোমার চেয়ে উত্তম কোনো রিজিক দাতা, তোমার চেয়ে উত্তম কোনো অভিভাবক আর কেউ নেই। পৃথিবীতে যার কোনো সাহারা নেই, তো তার জন্য সাহারা তো তুমি, নিঃসন্দেহে। সেই জন্য বুজুর্গদের আন্দাজ, বুজুর্গদের ধরন ছিল এটা, রব তাআলার দয়া লাভ করা, রব তাআলার সন্তুষ্টির মধ্যে তারা সন্তুষ্ট। সেই জন্য মালিক বিন দিনার এরকম ছিল না, যখন তাকে মাঝে যখন তার থেকে দিনার চাইল, তখন তিনি দিতে পারেন নাই, তখন তাকে যখন প্রহার করেছে তখন তিনি বলছেন, আল্লাহ আমাকে এরকম ইনসাল করে তুমি যদি সন্তুষ্ট থাকো, আমিও তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথেই সমুদ্রের মাছগুলা দিনার নিয়ে চলে এসেছে, সবার মুখে একটা দিনার। মালিক বিন দিনার এখান থেকে দিনার নিয়ে বলেন যে, এই দিনারের জন্য আমাকে কি করেছিল, ইনসাল করেছিল, না তোমার দিনার তুমি নাও, আমি আর চড়বো না তোমার নৌকায়। তখন তিনি সমুদ্রের মাঝখানে হেঁটে চলে গিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বুজুর্গদের আন্দাজ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি খাদেমাকে না বললে কি হতো, কিন্তু আল্লাহ ইরশাদ করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আমি নিজে অপরাধ করবো না, অপরজনকে অপরাধ করার জন্য উদ্বুদ্ধ করবো না। কেউ যদি আমাকে প্ররোচনা দেয়, তাহলে আমি সেটা থেকে ওই প্ররোচনাকে পরিহার করবো এবং সেখান থেকে ফিরে আসবো। অবশ্যই। দেখুন এই খাদেমা বারবার অস্বীকার করার পরেও বলতে লাগলো যে, তুমি একবার হলো কি করো, একটা সিজদা হলেও দাও। তাহলে রব তাআলা বান্দার প্রতি কেমন দয়াবান। কাসর ভাই
চিন্তা করে দেখি আল্লাহ পাকের অসংখ্য বান্দা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের নাফরমানি করছে নিঃসন্দেহে, কিন্তু আল্লাহ পাক তারপরেও তাদেরকে দয়া করে তাদের সুযোগ দিচ্ছেন। কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো প্রিয় নবীর উম্মত, তো আমরা যদি শরীয়তের উপর অটল থাকি তাহলে আল্লাহ পাক আমাদের উপর দয়া করবে না? নিঃসন্দেহে। আল্লাহ পাক আমাদেরকে এমনি ছেড়ে দিবেন? না না, আমরা তো আল্লাহ পাকের বান্দা। নিঃসন্দেহে। কারণ আল্লাহ পাক বান্দাকে নিজের কুদরতের হাতেই স্ট্রাকচারটা বানিয়েছেন। নিঃসন্দেহে। তাহলে এই জন্য হাদিস মুবারক আমার ইরশাদ করেছেন যে পৃথিবীতে মা যেমন তার সন্তানদেরকে অধিক মহাব্বত করে ভালোবাসেন, তার চেয়েও অনেক অনেক গুণ বেশি রব তাআলা তার বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিতামাতার চেয়ে যদি বান্দাকে যদি আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন, তো ওই বান্দার চিন্তা কিসের? হয়তো সাময়িক বান্দা কষ্ট পাবে একটু, এটাই পরীক্ষা। আর নিয়ামত এটা অনেক বড়। আমার রব তাআলা যেমন মহান, আমার রব তাআলার দয়াটাও মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মূল মকসদ, মূল গোল হচ্ছে এটা যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, যে জাওয়াদে বললেন যে ইলমে দ্বীন অর্জনের জন্য, হকটাকে অনুকরণ করার জন্য 250 বছর তিনি পৃথিবীতে থাকার সত্ত্বেও তিনি বিধর্মীদের দলে ছিলেন, সেখান থেকেও তিনি ফিরে এসেছিলেন একমাত্র সত্যটাকে প্রকাশ করার জন্য, সত্যটাকে আঁকড়ে ধরার জন্য। সুবহানাল্লাহ। যেন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাকের রুজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, কখনো বিচ্ছিন্ন হইও না। জি জি। এই জন্য তিনি জানতেন যে বিচ্ছিন্ন হওয়া মানে সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া। এই জন্য তিনি এইভাবেই আঁকড়ে ধরেছেন। এই জন্য হাবলুন, আল্লাহ পাকের রশিটা এমন যে বান্দা যখন কোরআন পাকের তেলাওয়াত করে, আল্লাহ পাকের রহমতের এক প্রান্ত, ওই রশি হাবলুন, একটা রশি আল্লাহ পাকের কুদরতের হাতে, আর এক প্রান্ত হচ্ছে বান্দা কোরআনে পাক। যখন কোরআন পাকের তেলাওয়াত করবে তখন বান্দার সাথে আল্লাহ পাকের যোগ শক্তিটা ডাইরেক্ট হবে। তখন ওই হাবলুন, ওই রশির মাধ্যমে বান্দা কোরআনের ফয়েজ ডাইরেক্ট পাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো এইভাবে কোরআন পাকের তেলাওয়াত করে সুন্নতের উপর অনুকরণ করে তো আল্লাহ পাকের নিয়ামত লাভ করেছে। আর আজকে আমরা কোরআনে পাককে ছেড়ে দিয়ে, আল্লাহ পাকের রব তাআলার দয়া ছেড়ে দিয়ে নিজের মতো করে যদি আমরা নিয়ামত পেতে চাই, কখনো সম্ভব নয়। আমি বলবো আমরা যদি এরকম করি, নাহলে খুব অতি সত্বর আমরা ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আসলে খুব সুন্দরভাবে আমাদের হুজুর তুলে ধরেছেন যে আল্লাহ পাকের প্রতি ভরসা, আল্লাহ পাকের প্রতি ঝুঁকা, নিজের জীবন সব কিছু আসলে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। এবং কত সুন্দর আসলে একটা পয়েন্ট এটাও উঠে আসে যে কত সুন্দরভাবে নেকির দাওয়াত দেওয়া। বললেন কমপক্ষে একটা সিজদা হলেও দাও, কোনোভাবে কি কোনো না কোনো মাধ্যমে কি আল্লাহর দিকে তাকে ফিরে আনানো, এই চেষ্টাটা আসলে এটা আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয়টার মধ্যে রয়েছে। যে আল্লাহ পাকের প্রতি ভরসা, আল্লাহ পাকের দয়া ছাড়া আমরা কোথায় যাব না, আর সে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা মুখ ফিরিয়ে নেব, এটা কীভাবে হতে পারে? আর তার চেষ্টায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার যে ঘরের মধ্যে যিনি ছিলেন, ইনাকে বললেন যে তুমি কমপক্ষে একটি সিজদা হলেও দাও। কারণ একটা সিজদার মাধ্যমে হলেও, জানি না আল্লাহ পাক এটার মাধ্যমে আমার কোনো মনকে ঝুঁকিয়ে দেয় ইবাদতের প্রতি, জানি না একটা সিজদার মাধ্যমে হলেও আল্লাহ পাক আমার মনে পরিবর্তন করে দিতে পারে। তাই আমরা নিজেরাও আল্লাহ পাকের দরবারে সিজদা অর্থাৎ নামাজ আদায় করি। শুধু কাসম ভাই তাই না তো, শুধু রাসূল পাক তাকে এমন সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন যে 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক মহব্বত করেন, আমি রাসূলও 4 জন ব্যক্তিকে মহব্বত করি। সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন হচ্ছে মাওলা শের খুদা আলী, হযরত সালমান ফারসি, সুবহানাল্লাহ, এবং আবু যর এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জনকে আমি নবী ভালোবাসি এবং আমার রব তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তিগুলা কেমন হলে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাসূল তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে জান্নাত 4 জন ব্যক্তির জন্য প্রত্যাশী। এই 4 জন ব্যক্তি কোন 4 জন ব্যক্তি এখন নাম বলে নাই, যে 4 জন ব্যক্তির জন্য জান্নাত প্রত্যাশা করেন। আমরা তো সাধারণত জান্নাতে যেতে চাই, হ্যাঁ, জান্নাতের জন্য আমরা আশা রাখি, আর জান্নাত 4 জন ব্যক্তির জন্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী ইরশাদ করেন যে জান্নাত 4 জন ব্যক্তির জন্য প্রত্যাশার মধ্যে 1 নম্বর হচ্ছে মাওলা শের খুদা আলী, সুবহানাল্লাহ, আলী বিন আবু তালিব এবং আম্মার বিন ইয়াসির এবং সালমান ফারসি এবং মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জনের জন্য জান্নাত প্রত্যাশা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত নিজের থেকে এদেরকে পাওয়ার জন্য প্রত্যাশা করা মানে
কেমন উঁচু পর্যায়ের মর্যাদা ওনারা লাভ করেছিলেন। আল্লাহু আকবার। আম্মার বিন ইয়াসির আমরা তো জানি, জি, যিনি দিন ইসলামের ছায়াতল আসার কারণে তার উপর পাথর তুলে দেওয়া হয়েছিল গরম উত্তপ্ত বালির মধ্যে। তখন আমার নয় পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন সাবরান আলাল ইয়াসির ফা ইন্না মাউইদুকুমুল জান্নাহ। আম্মার বিন ইয়াসির, ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে জান্নাত যে অপেক্ষা করছে এটা রাসূল কেমনে জানেন? জি, কোরআনকে আল্লাহ ইরশাদ করেছেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানি। সুবহানাল্লাহ। এমন নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ নন। সুবহানাল্লাহ। আমার নবী যখন কৃপণ নয়, আমার নবী উম্মত কেন কৃপণ হবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। এরকম অনেক রয়েছে। জি জি জি। তাও এবং সালমান ফারসি সম্পর্কে বলেছেন, মাওলা শেরখুদ আলী বলেছেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। তাহলে এইগুলা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। জি, যে আমাদের বুজুর্গানে দিন আমরা যাদেরকে অনুকরণ করছি, আমাদের আইডল, এই জন্য আমার বিশ্বাস করছে না সাবিকান নুজুম। আমার সাহাবা একরাম হচ্ছে আকাশের তারকাতুল্য। জি জি। পরাবাইতে বলেছে মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতিন, জি মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। আমার আহলে বাইত রাসূল, আমার আহলে বাইত, আমার বংশধররা হচ্ছে নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। যারাদেরকে অনুকরণ করবে তারা মিসগাইড হবে না। তাহলে আহলে বাইতে রাসূল হচ্ছে কিস্তি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হচ্ছে আকাশের তারকা। সুবহানাল্লাহ। সমুদ্রে যখন সফিনা যখন চলাফেরা, জাহাজ যখন চলে তখন নৌকাও থাকে, নৌকার মধ্যে আরোহীরও থাকে। নৌকা মিসগাইড হবে না যেহেতু আকাশে তারকা আছে। এজন্য আমরা আহলে বাইতকেও মহব্বত করি, আহলে বাইতে রাসূল এবং সাহাবায়ে তো সাহাবিক আলাইহিম রিদওয়ান হচ্ছে আমাদের আইডল, ওনারা তারকা, আমরা ওনাদেরকে দেখেই মদিনা পর্যন্ত। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং এই যে সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত আল্লাহ পাক আমাদের সত্য অন্তরে ধারণ করার তৌফিক দান করুক এবং তাদেরকে সত্যিকার অর্থে নিজের আইডল হিসেবে বানানোর তৌফিক দান করুক। আজকে দুনিয়ার মধ্যে আমরা যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছি, যখন আমাদের যারা আইডল থাকে তাদের অ্যাচিভমেন্টগুলো, তাদের খামিয়াবিগুলো নিয়ে আমরা গর্ব করি, হ্যাঁ আমি যাকে অনুসরণ করি তিনি এরকম। তো আলহামদুলিল্লাহ আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি, আমরা ওলি আল্লাহদের অনুসরণ করি, তাদের মহব্বত রাখি। আর তারা দুনিয়াতে থাকা অবস্থায় কেমন জান্নাতের সুসংবাদ পেয়েছে, কেমন তারা কামিয়াব হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে তাদের অনুসরণ করে নিজের জীবন সজ্জিত করার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কমেন্ট অ্যাড করবেন ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ করার আমরা শেষ পর্যায়ে আমাদের যাবতীয় থেকে আমরা মাদানী ফুল নেব ইনশাআল্লাহ। আর যেমনটা ফেসবুক আমার দর্শক আমাদের কমেন্ট করছে, কিছু কমেন্ট অ্যাড করবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আফসার ভাই মাশাআল্লাহ আমাদেরকে কমেন্ট করেছেন, হে আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দাওয়াত ইসলামের সাথে থাকার তৌফিক দান করুক। আমিন আমিন। মাশাআল্লাহ। এভাবে মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, মহিনুদ্দিন আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে মোহাম্মদ আফসার ভাই আমাদের সাথে রয়েছেন, নূর হুসাইন মিন্টু ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে বলছি, মাশাআল্লাহ খুব সুন্দর বয়ান, মাশাআল্লাহ। ইকরাম হুজুরের নামও নিয়েছেন, সুবহানাল্লাহ। এভাবে মোহাম্মদ রিফাত রাজা ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই আমাদের সাথে রয়েছেন। অনেকে মাশাআল্লাহ কমেন্ট করছেন, শেয়ার করছেন, শুকরিয়া জ্ঞাপন করছে আপনাদের যারা মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে সহযোগিতা করছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। আমাদের সময় প্রায় শেষ। জাভেদ ভাই শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে কি মাদানী ফুল দিবেন? আর হয়তো 3-4 মিনিট সময় আমাদের রয়েছে। হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, ইনি তাওয়াক্কুলের বিষয়ে বলছেন যে ইনি যখন উপাত হয়েছেন, উপাত হওয়ার পরে ইনার সন্তান যখন ইনাকে স্বপ্নে দেখলেন, তখন জিজ্ঞাসা করলেন আপনি কোন বিষয়টিকে উত্তম পেয়েছেন? তখন হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাওয়াক্কুলকে সবচেয়ে বেশি উত্তম পেয়েছি। আচ্ছা, আসলে তাওয়াক্কুল বিষয়টা কি? যে আল্লাহ তাআলার রিজার উপর, হুকুমের উপর, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্ট প্রকাশ করা। জি, যাই হোক, হয়তো অনেক সময় এটার জন্য আমাদের অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। আল্লাহ পাক বান্দাকে বিভিন্ন রকমের পরীক্ষায় লিপ্ত করে থাকে। যেমন আসছে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করে তখন তাকে কি করে? পরীক্ষার মধ্যে লিপ্ত করে দেন। আর যখন আল্লাহ তাআলা বান্দাকে বেশি মহব্বত করে তখন তাকে নির্বাচিত করেন। আল্লাহ। তো জিজ্ঞাসা করা হলো রাসূল পাককে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে নির্বাচিত করাটা উদ্দেশ্য কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন
যে তিনার ধন দৌলত সন্তান সন্ততি পরিবার পরিজন কিছুই থাকবে না। আল্লাহ, কেমন একটা হাদিসের মোবারকা যে কোনো ধন সম্পদ থাকবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন। আচ্ছা, এই জায়গায় এসে তাওয়াক্কুলের বিষয়ে ধনও থাকবে না, দৌলতও থাকবে না, সন্তানও থাকবে না, সন্ততি থাকবে না, কেউ থাকবে না, কি থাকবে? কিছু থাকবে না, কিন্তু আমার রব তাআলা তো আছে, সুবহানাল্লাহ, আমার খালিক ও আমার মালিক তো আছে। সুবহানাল্লাহ। দেখুন যতগুলো বুজুর্গানে দেখবেন বেশিরভাগ বুজুর্গানে দিনের ওয়ারিশ নাই, অনেকের অর্থ নাই, ধন নাই, দৌলত নাই, কিন্তু আমার রব তাআলার মহব্বতের দৌলত ইনাদের কাছে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগারহে কারাম রয়েছে ইনাদের উপর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই অনেক ওলি গ্রামকে দেখবেন আপনি কোথায়, পাহাড়ের উপরে, নদীর কিনারে, ইনাদের কোথায় মাজার শরীফ, জি জি, অর্থাৎ এক এক জায়গায় এক এক জায়গায়, মানে এরা দুনিয়ার সম্পূর্ণ বিমুখ ছিলেন। আল্লাহ, শুধু একজনেরই কি ছিল, মুহতাজ ছিল, আল্লাহ, তিনি হচ্ছেন রব তাআলা। তো নিশ্চয়। আমাদের, আমি আজকে এটাই বলবো, শেষ এটাই বলবো যে আমরা আল্লাহ তাআলা যেটাই দেন আমাদেরকে, যে অবস্থায় রাখেন, আমরা এটার উপর শুকরিয়া জ্ঞাপন করি, সন্তুষ্টি, আল্লাহ তাআলার রিজার উপর সন্তুষ্টি থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা চাইতো আমাদেরকে আল্লাহ তাআলার মহব্বতের মধ্যে শামিল করে নেবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল, ভরসা এবং আল্লাহ তাআলার দেখানো পথে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইকরাম হুজুরের কোনো শেষ মাদানী ফুল? শেষ মাদানী ফুল এটাই যে আমার জাবের খুব সুন্দর বলেছে, বুজুর্গানের দিনগণ তারা রব তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন এবং যার ফলশ্রুতিতে আজকে তারা বিভিন্ন দেশে সফর করেছে, বিভিন্ন জায়গায় মাজার হয়েছেন, বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, কোনো কিছুই নেই একমাত্র মাওলার সন্তুষ্টি। আজকে আমরা যারা রয়েছি না, আজকে আমাদের উচিত ওই দিকে তাকানো, আল্লাহ পাক আমাকে যা দিয়েছে সেটার উপর আল্লাহ পাকে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজেও নেককার হওয়া, অপরকে নেককার বানাতে উদ্বুদ্ধ করা। আজকে আমরা ছেলে সন্তানের জন্য বিয়ে থেকে শুরু করে তাদের বড় হওয়া, তাদের ভবিষ্যৎ প্ল্যান, আমরা তো ফিউচার প্ল্যান অবশ্যই করে রাখি, তো ফিউচার প্ল্যানটা এমন হোক শরীয়ত বিরোধী না হোক, ফিউচার প্ল্যানটা শরীয়ত অনুযায়ী হোক এবং আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলি এবং তাদেরকে এমন একটা পরিবেশ দিই যে পরিবেশে থাকার মাধ্যমে আমার সন্তানরা না দুশমনের রসুল হবে, না সাহাবে এখন বিদ্বেষী হবে। আমার সন্তানরা যেন আশেকের রসুল হয়, আমার সন্তানরা যেন সাহাবে একরামের মহাব্বতকারী হয়, আমার সন্তানরা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের যেন নাজাতের ওসিলা হয়। এটাই আমার শেষ মাদানী। মাশাআল্লাহ, কত সুন্দর বলেছেন। আজকে শেষ পর্যায়ের আমাদের হুজুরম যে মূল টপিক, আসলে আজকের আলোচনা সবগুলা থেকে এটাই উঠে আসে যে আল্লাহর প্রতি ভরসা, যে দুনিয়াতে আসলে আমি যখন হালালভাবে চলতে গিয়ে, আপনি যখন দুনিয়াতে দেখবেন আপনি সঠিক পথে যাচ্ছেন, আল্লাহ তার রসুলের দেখানো পথে, আপনি দেখবেন অনেক আপনার আপন মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে যখন আপনি খারাপ পথে ছিলেন, হারাম পথে ছিলেন, তখন অনেকে যারা আপনাকে ভালো মনে করতো, যখন আপনি ভালো পথে আসবেন, হক পথে আসবেন, তখন দেখবেন তারাও আপনাকে কেমন জানি দূরে ঠেলে দিচ্ছে। তো এটাই মনে রাখতে হবে যে দুনিয়াতে কেউ না থাকুক, আমার রব তাআলা আমার পাশে রয়েছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে মহব্বত করবেন যদি আমি তার দেখানো সুন্নতকে আঁকড়ে ধরি। অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো প্রতি সুন্নতকে আঁকড়ে ধরা, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাকে যখন কোনো মানুষ নিজের জীবনে উদ্দেশ্য, গোল হিসেবে নেয়, তাহলে দেখবেন তার দুনিয়াটা এবং তার আখিরাত কামিয়াব হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের আজকে যা কিছু শুনেছি শুরু থেকে শেষ পর্যন্ত তা বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত প্রদান করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ